আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দৃষ্টি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি কিছুদিন আগে আমার বাবার বাসায় গেছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো যখন বাবার বাসায় গেছিলাম তখন আমার বড় আপুরা সবাই আসছিল। তো সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা তো হ্যাপি নিউ ইয়ারের দিন একসাথে থাকবো না, তা আগেই আমরা 31st সেলিব্রেশনটা করে নিই। তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে চলে আসলাম আমার এক বড় ভাইয়ার রেস্টুরেন্টে, মা চটপটি ও ফুচকা হাউস। আমাদের ফুলবাড়ির যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো অবশ্যই জানেন যে মাত্র কয়েকদিন আগে এই ফুচকা হাউসটা উদ্বোধন হয়েছে। তো সবাই মিলে চলে আসলাম আমরা এখানে। এই যে আর বাহিরের মেইন গেটটা তো দেখলেন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ভিতরে একটা সেলফি বুথও করা হয়েছে চটপটি ও ফুচকা কফি হাউসের লোগো দিয়ে। মোটামুটি ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। আমরা আসছিলাম সন্ধ্যাবেলা। আসলে সবাই মিলে ডিসিশন নিতে নিতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। দিনের বেলা আসলে হয়তো আশেপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। রেস্টুরেন্টটা ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা হলেও আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি 31st নাইটেই। তো বেশ কিছুদিন ধরে আমাদের দেশে প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে শীত পড়তিছে। তো এই 31st নাইটের যে পিকনিক হয়, সেই পিকনিকগুলোর জন্য আপনারা বেশি রাত পর্যন্ত বাইরে থাকবেন না, কারণ এই শীতটা এতটাই মারাত্মক আর প্রচুর পরিমাণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো আর এদিকে আমরা সবাই মিলে খেতেও বসে পড়ছি। এই যে আমার দুই বড় আপু ভাগ্নি, এখানে আম্মু, বড়াম্মু, ভাবি, আর তার সাইডে এই যে এখানে ভাস্তিও আছে। সবাই মিলে, তার পাশে আমিও ছিলাম। আমি নিজেকে দেখাইতে পারলাম না। সবাই মিলে খাবারের অর্ডারও দিয়ে দিছি, সবাই মিলে খাবো ফুচকা। আর এই যে দেখেন আমার ছেলে এখানে কি করতেছে, মনে হচ্ছে সে পাহাড়ে উঠতেছে। এই রেস্টুরেন্টটা একটা যে ব্রিজের নিচে, আসলে যে ব্রিজটার যে উঁচু জায়গাটা আছে সেই উঁচু জায়গাটাতে সে মনে একদম পাহাড়ের মতো উঠে যাচ্ছে। আমার ছেলেটাকে নিয়ে যে কি করব, কোথাও যে শান্তি পাই না আমি। আর এদিকে আমাদের অর্ডার সার্ভ করাও শুরু হয়ে গেছে। আমরা সব মিলে 8 প্লেট ফুচকা অর্ডার করছিলাম, সেখান থেকে 3 প্লেট ফুচকা চলে আসছে। বেশি ফুচকা তো, সেই জন্য আসলে হয়তো বানাতে সময় লাগতেছে। এখন এই যে সবার চলে আসছে, সবাই খাওয়া দাওয়া শুরু করছি। আর ওই যে দেখেন আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিছে। সে উঁচা জায়গা থেকে পড়ে গেছে, তারপর পড়ে যায় কান্নাকাটি শুরু করছে। কি করব, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কোথাও গেলে এমনই হয়। তারপর বাচ্চার কান্নাকাটি থামানোর পর আমিও খেতে চলে আসছি। আবারও বলছি, ফুচকাটা খেতে কিন্তু খুবই মজা ছিল। ফুচকা খাওয়া শেষ করে এখন কফি অর্ডার করছি, আর কফিও চলে আসছে। কফি খেতে খেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু এক ভাই এক বোন। আমি আর আমার ছোট একটা ভাই আছে। আর আমার পাশে যে আপুদেরকে দেখছেন সেগুলো হচ্ছে আমার বড়াব্বাতো বোন। আমার আব্বুরা দুই ভাই। আমার আব্বু ছোট, আর আমার বড়াব্বুর 3 মেয়ে 1 ছেলে। সেই 3 মেয়ের মধ্যে 2 আপু এখানে আছে, আর বড় আপু আসতে পারেনি, বড় আপু শ্বশুরবাড়িতে আছে। আর আমরা যে আজকে এখানে সবাই মিলে খেতে আসছি সেটা কিন্তু আমার সেই ভাইয়ারই পক্ষ থেকে দেওয়া একটা ট্রিট। আসলে আমরা যে বড়াব্বাতো ভাই বোন, এটা কিন্তু দেখলে কেউ বুঝতে পারে না। আমাদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক খুবই ভালো, বিশেষ করে আমার সাথে আপুদের আন্ডারস্ট্যান্ডিং তো খুবই ভালো। আমার বাবার বাসা আপনাদের সাথে শেয়ার করব। আমার আব্বুরা যে 2 ভাই, আমরা কিন্তু এখনও একই বাসাতেই থাকি। আমাদের বাসা কিন্তু একটাই, সেই আমাদের ছোটকাল থেকেই দেখতেছি আমরা এক বাসাতেই আছি। আসলে এখনকার যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এক বাসাতে দুই ভাই 3 ভাই এরকম দেখা আসলে যায় না। সেটা আগে ছিল। আর বিয়ের প্রথম অনেক সময় থাকে ভাইয়েরা এক জায়গায়, তারপরে আস্তে আস্তে সেটা সেপারেট হয়ে যায়। কিন্তু আমাদের বাসায় আমার আপুদের তো বিয়ে হয়েছে অনেক আগেই এক বাসা থেকেই। আমার বিয়েও এই একই বাসা থেকেই হইলো। সেদিক থেকে আমি একদম ভরা ফ্যামিলির একটা মেয়ে। বিয়ের পর এসে আমার খুবই খারাপ লাগতো, ওই ফ্যামিলিটাকে খুবই মিস করতাম। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়েও নিতেও শিখে গেছি। আমরা মেয়েরা আসলে সবই পারি।
এক ফ্যামিলি থেকে চলে আসে আরেক ফ্যামিলিকে আপনও করে নিয়ে নিছি। আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আর সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের আমার এই ফ্যামিলি টাইম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।